আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে গ্রামে থাকার একটা সুফল, যেটা আপনারা আগেও আমাদের একটা ভিডিওতে দেখছেন, একটা না কিন্তু দুইটা, যে গ্রামে থাকলে ও গ্রামে ভাত থাকলে তরকারির অভাব হয় না। সেটা আর একটা পার্ট আজকে আপনারা দেখতে পাবেন। আপনি যদি গ্রামে থাকেন, আপনারা আসলে আসলেই যদি ভাত থাকে কোনো মতে, শুধুমাত্র চাল থাকে, তাইলে আপনার তরকারির অভাব হবে না। যেমন আজকে আমরা নুজান আমার ডাকে নিয়ে এসছে, এই যে গাছ হচ্ছে মোচড়া আছে, মোচড়ার জন্য। আর আবহাওয়া তো দেখতে পাইতেছেন, আবহাওয়া পুরো ঠান্ডা একেবারে, কোনো ভেজাল নাই। কারণ হচ্ছে রোদ নাই। এই আবহাওয়াটা অনেক সুন্দর, কষ্টই হয় না কোনো। পুকুরে মাছ লাফালাফি করতেছে অনেক। এখন এই যে মোচরা নুজান, মোচরা এটা পাওয়া দরকার নেই। মোচরা একটা আছে না, ওগুলো ওটা পারবো না। তো এটাতে হচ্ছে কলা হবে ইনশাল্লাহ, এটা পাওয়া দরকার নেই। আর এই বৃষ্টি নামতেছে মনে হয়, হ্যাঁ হালকা বৃষ্টি নামতেছে। যাই হোক, গ্রামে যদি আপনি থাকেন, আপনি যেটা বললাম, ভাত থাকলে আপনি হচ্ছে শাক রান্না করতে পারবেন। যেমন হেঁচি শাক। হেঁচি শাক হচ্ছে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে একেবারে ফ্রি। হ্যাঁ, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আর জাস্ট তুলতে হবে আর কি। হ্যাঁ, যেমন এইসব জায়গায় বিভিন্ন জায়গায় হেঁচি শাক হয়ে রয়েছে অনেক, তো এগুলো আপনার তুলতে হবে। এরপরে হচ্ছে আপনার ওই যে থানকুনি পাতা, হ্যাঁ, এটাও সম্পূর্ণ ফ্রি। এটা আপনার কোনো কষ্টই করা লাগবে না, কোনো চাষ করা লাগবে না, কিছু করা লাগবে, অটোমেটিক পাবেন। এরপরে হচ্ছে, কই এদিকে আসো, আমি ভুলে গেলাম, আমার কই দিও। ও মা, এটা কেডা? এরপরে হচ্ছে কচু শাক। হ্যাঁ, তারপরে কলমি শাকটা সবসময় পাওয়া যায় না, কিন্তু বর্ষাকাল পাওয়া যায়। কিন্তু কচু শাকটা আপনি সব সময় পাবেন ফ্রি, জাস্ট আপনার কাইটা নিতে হবে আর কি। হ্যাঁ, তারপর কচুর লতি, হ্যাঁ এটাও আপনার জাস্ট খালি কাইটা নিতে হবে। মানে এগুলো হচ্ছে সব ফ্রি। এরকম অনেক কত ধরনের শাক যে আছে ভাই। হ্যাঁ, হ্যাঁ, অনেকে আবার সব শাক খায়ও না, তবে যেগুলো সবাই খায় সেগুলো বললাম। আরও অনেক শাক আছে এরকম সবাই খায়। তারপরে হচ্ছে আপনার কি যেন একটা শাক আছে না জান? হ্যাঁ, তো মনে করতেছেন না। আর কি শাক আছে যেগুলো একবারে বিনামূল্যে পাওয়া যায়? কি ঢেঁকি শাক, তারপরে এরকম অনেক শাক আছে আর কি। হ্যাঁ, যেগুলো আপনার জাস্ট খালি তুলে নিতে হবে, আপনার কোনো কষ্ট করতে হবে না। রোদ উঠছে। তো এরকমই আজকে হচ্ছে আমরা মুচরা এটাই করব। এটাতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, জাস্ট হয়ে থাকবে, আপনি পারবেন আর রান্না করে খাবেন। আর মুচটা কিন্তু অনেক মজা, এটা আপনারা জানেন। তো দেখেন কি সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো ছোট্ট মানুষরেও এত শান্তির একটা জায়গা দিছেন। আহ, অনেকের কাছে এটা খুবই ছোট জায়গা মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বড় জায়গা। কারণ আমি যে এরকম মানুষ, আমার দ্বারা এগুলো সম্ভব না। মা বাবার দোয়া, আপনাদের দোয়া না হলে এটা কোনোদিনও সম্ভব হতো না। আলহামদুলিল্লাহ। তো আজকে যে মশলাটা আমরা পারবো, আমার মশলাটা হচ্ছে আমাদের ছাদ থেকে পারা যাবে। নুরজানের অনেক বেশি মশলা খাইতে মনে চাইতেছিল, এক একদিন তো এক একটা খাওয়া হয়। হ্যাঁ, আর যেটা বললাম যে গ্রামে ভাত তালে তরকারি পাবেন, আর যদি আপনি একটু চাষ করতে পারেন, হ্যাঁ, তাহলে তো আর কোনো টেনশনই নাই। হ্যাঁ, যেমন ধরেন আমরা কিন্তু আমাদের নতুন বছরে এই যে দেখেন বেগুন গাছ, এই যে বেগুন গাছ, তারপর হচ্ছে এই এই যে পেঁপে গাছ, তারপরে হচ্ছে এটার তলে কি, আচ্ছা এই একটা বেগুন গাছ, তারপরে ওই বেগুন গাছ, তারপরে সামনে আরো বেগুন গাছ, তারপরে হচ্ছে লাউ গাছ তো লাগাইছি, লাউ গাছ এখনো বড় হয় নাই, নতুন করে আবার লাগিয়েছি, নষ্ট হয়ে গেছিল, আকাশটাতে কালো হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আপনারা অনেকেই বলতেছিলেন আমাদেরকে, ভাইয়া সিম বরবটি এগুলোই চাষ করেন। তো এই যে বরবটি গাছ, ইনশাল্লাহ বড় হতে সময় লাগবে না। ওই যে বরবটি গাছ, এই দেখেন একটা গাছ আগে লাগানো ছিল, এটা বড় হয়ে গেছে। এগুলো আর দিয়ে দিব, জাল দিয়ে দিব তাহলে। তারপর হচ্ছে আপনার এই যে, হ্যাঁ, আর এই হচ্ছে সিম গাছ, এই সিম গাছ লাগাইছি। এগুলো পরিচর্যা করতে হবে, এখন বড় হয়নি তো, কদিন পরে কিছু বড় হয়েছে, সেগুলোর ব্যবস্থা নিব। এই যে এটাও সিম গাছ, এখানে দুইটা সিম গাছ আছে।
এরকম করে যদি আপনি একটু চাষ করতে পারেন তাইলে তো আর কোনো কথাই নাই। হ্যাঁ, আপনার কোনো কিছু আর ইনশাল্লাহ কিনে খাওয়া লাগবে না বাজারে গিয়া, মানে সবজি শাক এগুলা ক্ষেত্রে। চলেন আগে এখন আমরা মশলাটা পারি। আজকের আবহাওয়া ঠান্ডা একেবারে, দেখতেই পাচ্ছেন আকাশে কোনো ধরনের কোনো কিছু নাই, মেঘ আছে, হালকা বৃষ্টিও পড়ছিল সকালের দিকে। ওই যে নিজের নিজে দাঁড়ায় দিছে। আর এখানে হচ্ছে আমাদের এই যে মোচড়া, মোচড়া কিন্তু অনেক মজার একটা খাবার। কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। তো নুরজান বলতেছে এই মোচড়াটাই খাওয়ার কথা। এটা পাইরে দেই। মোচড়া কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার তো ভাই মোচড়া দিয়ে মাখায় ভাত খাইতে অনেক অনেক বেশি মজা লাগে। আর মোচড়াটা অনেক মজার আসলেই। ও ভালো কথা, আমরা আমাদের যে বালিগুলো ছিল না রাস্তার পাশে, ওইখানে যে রাস্তার পাশে বালু রাখছিলাম, সেই বালুগুলা দুইটা ছেলের করে টাকা দিয়ে তারপরে নিয়ে আসছি বালুগুলো সব এখানে, তারপর ডেকে রাখছি সুন্দর করে। বাবা ওদিকে পড়ে যাও, পড়ে যাও, পড়ে যাও, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমাদের এই গাছটা মরে গেল কেমনে এটাই বুঝতে পারতেছি না। কারণ হচ্ছে একে তো আগেই গাছ মরে গেছিল হচ্ছে কেমনে, যে এখান থেকে হচ্ছে ঘাস নিয়েছিল আমার চাচা, সেখানে হচ্ছে গাছ একটা কাইটে ফেলছিল, ঘাস কাটতে দিয়ে। আর এখন এই অবস্থা হচ্ছে কেমন এটা আমি বুঝতেছি না। কারণ হচ্ছে এখানে ছিল, হ্যাঁ, এখান থেকে আমি আবার এটার উপর বাওয়াই দেওয়ার জন্য এখানে এনে ভিতরে রেখে দিলাম। তো এখন দেখি যে এগুলো কেমন জানি মরে যেতেছে এরকম একটা অবস্থা। কেন এলো বুঝলাম না, কারণ তো টান দিয়ে গোড়া ছেড়ে নেই, আল্লাহ জানে। নাকি আবার গোড়া কাটতে দিছে কে জানে। আমি যখন এরকম রাখছি তখন তো ঠিকই ছিল। তখন এই যে এগুলো হয়েছিল, এগুলো হচ্ছে পাশের বাড়ির ওনাদেরকে দিব চাইছে। আর ওনাদেরকে আগে প্রায় 12-13টা মধ্যে ছিল, বড় বড়গুলো, এত ছোট তো সেটাই মজা বেশি। কি হলো গাছের আল্লাহ জানে। ও এখান থেকে একটা আম্মুর কবরটা দেখাই, ওই যে আম্মুর কবর। আমাদের ছাদ যখন পুরোপুরি হয়ে যাবে ইনশাল্লাহ, তখন কিন্তু আমরা সব সময় যে কোনো সময় এই দৃশ্য উপভোগ করতে পারবো, যে কোনো সময়। কারণ ছাদে এসে বসতে পারবো যে কোনো সময়, সিঁড়ি থাকবে ইনশাল্লাহ। তা আপনাদের এই পরামর্শটাই আমার ভালো লাগছে, ছাদের ব্যাপারটা মনে হয়েছে ঠিক। ভালো লাগার কথা না, ভালো লাগতো আমার বাইক কিনতেই ভালো লাগতেছিল, মানে চিন্তা ভালো যেটা মনে হইতেছিল। কিন্তু এটা করলে অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ, এটাই বুদ্ধিমানের কাজ হবে। আব্বা ওই পড়লে কেমন ব্যথা পাবে জানো? হ্যাঁ, খালি বালির উপর দুষ্টুমি করে, চুল টুল সব শেষ করে ফেলতেছে। দেখেন পাখিরা কত সুন্দর করে বসে আছে, মানে এটা আসলে এই যে এই পাখিটা অনেক সুন্দর করে বসে আছে, আপনারা তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি জানি মানে ও শীতের মধ্যে ঠান্ডা বাতাস তো আর এ করে গুজু দিয়ে বসে আছে আরো একটা দিকে। এটা বসার অনেক সুন্দর লাগতেছে, গায়ে পশম ভরা তো শালিক। নুরজান হচ্ছে মোর্চা কাটতেছে, আর আমি হচ্ছে নামাজ পড়তে যাব, একটু আগে যাব। আজান এখনো হয় নাই, আজকে জুম্মা, শুক্রবার দিন। একটু আগে যাব কারণ হচ্ছে হুজুরের সাথে একটু কথাবার্তা বলবো আর কি, একটু কথাও আছে জরুরি। তো কি খুঁজি হো না নরম যখন, আরে বাবা ওটা বাদ, ওটা বাদ, ওটার চিন্তা বাদ দাও, এই দিয়ে দাও। আরে হ্যাঁ খেলাবো, খেল আহ নিয়ে না, ওটাও নিয়ে না, ওটাও নিয়ে না। হুম, এটা হচ্ছে ফুল। এটা কি ফুল বলো তো বাবা? কলা ফুল। আর ধরবে না, আর ওখান থেকে ধরবে না, ওকে বাবা? তাহলে কিন্তু মোল দেবো না একদম। আচ্ছা ধরো। কি করে দেখেন গায়ে কি লাগছে। আপনারা বলতে পারেন ভাই পরিষ্কার করে রাখবেন, ভাই পরিষ্কার করে রাখা, ওরে পরিষ্কার করে রাখা তো সম্ভব না। আমার আব্বা সারা দিন
দুষ্টমি সে করবেই, গোসল এখন করাই দেবো, এখন সাথে সাথে মনে হয় করে ফেলবে। মানে কি বলবো, এইটারে এত সুন্দর কইরা, মানে এত সুন্দর ছিল এটা, মানে একেবারে এরকম এরকম ক্লিন ছিল এরকম, সেইটার দেখেন কি করছে। ঠিক আছে, তো এত সহজ না বাচ্চাদের পালা। আর গ্রামে খোলামেলা তো, দোয়া করবেন আল্লাহ পাশে পুকুর কোনো সমস্যা যেন কখনো না হয়, চেষ্টা তো সবসময় করি। আমি যদি ঘরে না থাকি তাহলে হচ্ছে নূরজাহান আব্রাহিমের সাথেই থাকে, আর কোনো কাজ করতে মানা করে দিই সবসময়, যে আর কোনো কাজ করার দরকার নেই, কিছু হোক আর না হোক আব্রাহিমের দেখে রাখবা, হ্যাঁ কোনো কাজ না হইলেও। তো নূরজাহান ওইটা করে, আর আমি থাকলে তো আমার সাথে রাখি বাবারে। বাবা তাহলে নূরজাহান এগুলো রেডি করে ফেলুক, ভাতটা রাঁধে ফেলো নূরজাহান, হ্যাঁ আমি আসার পরে জাস্ট মুরচা রাঁধতে তো সময় লাগবে না, লাগবে? তাহলে তুমি সব রেডি করে রাখো, ভাত রান্না করে রাখো, এরপর সেটা রান্না করে ফেলবো না, সময় লাগবে না এটা রান্না করতে। নূরজাহান বলতেছিল অনেক কম হয়ে গেছে, এই জন্য আর একটা পেরে আনছি, যে ছোট্ট একটা, এখন মোটামুটি হয়ে যাবে। কষ্ট লাগবে গায়ে, আর এটা কাইটে ভিজিয়ে রাখা ভালো, হ্যাঁ যদিও সব সবজির ব্যাপার আলাদা, কিন্তু এটা ভিজিয়ে রাখলে ভালো। কেন নূরজাহান এটা করবি? এটা কষ্ট ছিল আমার, দেখ না তো কষ্ট লাগছে এটা নেই, ভিজিয়ে রাখলে কষ্ট যাইব গা, জানি না ভাই, অনেক সবাই করে এটা, এই জন্য বললাম। মসজিদে আলহামদুলিল্লাহ আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে একবারে, মানে হালকা বৃষ্টি, এমনিতে অত কিছু নেই, এই যে এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনো মানুষজন আসে নাই, আর বৃষ্টিতে এখন আরেকটা সমস্যা হয়ে গেল, আসা হবে ইনশাআল্লাহ, বৃষ্টি থাকা যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে চলে আসছি। বাবা আমাদের আমাদের মুরগিটা মারা যাওয়ার পরে এখন ওই আমাদের যে মোরগটা হচ্ছে অন্য বাড়ির মুরগির সাথে, হচ্ছে বাসা বাসা মুরগির সাথে থাকে। মানে ও যে খাবার খায় ওই খাবার আবার ওরাও খাওয়ায়। মুরগিটা মরে তো অনেক কষ্ট হয়েছে, কিছু করার নেই, আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আবার সঠিক ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। যাই হোক, রান্না শুরু, সময় লাগবে না ইনশাআল্লাহ, সময় লাগবে না, এই সময় লাগে না এগুলোতে। চিংড়ি মাছ, আর ডিমওয়ালা চিংড়িগুলো দিয়ে দেবেন জান। এটা একটু সাধারণভাবেই আপনারা দেখেন যে যদি গ্রামে ভাত থাকে তরকারি অভাব হয় না, হ্যাঁ চিংড়ি মাছ চাইলে আপনি নাও দিতে পারেন, যারা অনেকে ডিম দিয়েও রান্না করে, অনেক খালিও রান্না করে, যেভাবে আপনার ভালো লাগে। বুঝলেন, আবার চিংড়ি মাছ ছাড়া এইসব জিনিস খাইতে চায় না, বিশেষ করে যে কোনো শাক সবজি, চিংড়ি মাছ তার লাগবেই। তারপরে কাঁচামরিচ। আব্বা বাবা এদিকে আসো, দেখে যাও আমি কি করি, দেখে যাও। গোসল করে দিয়েছে, দেখেন এখন কি অবস্থা, দেখবেন। এদিকে আসো, এদিকে আসো, দেখছি চুম্বক। এখন কথা হচ্ছে, দেখি তো ওইটা তোমার হাতটা ওই সরাও সরাও, এই দেখেন হাতটা দেখি তো আব্বা, তুমি গোসল করছো না, হ্যাঁ এই দেখেন হাত, আর পাটা দেখি তো আব্বা, ওই দেখেন হাতে। ঠিক আছে, এগুলো গোসল করার পরের অবস্থা, মানে গোসল করলে আবার যেই সেই। আপনারা অনেকে বলতে পারেন ভাই একটু পরিষ্কার ভাবে রাখেন, কেমনে রাখবো, সে হবে না পরিষ্কার, খালি দুষ্টুমি করতে থাকবে, এই আর কি অবস্থা। এরপর একটু পানি দিয়ে একটু কষাই নেবেন চিংড়িটা আর কি, হ্যাঁ হয়েছে নাকি জল টেনে যাবে না। আমার তো এই তরকারি দিয়ে কেটে দিয়ে ভাত খেতে মন চাইতেছে, গরম ভাত ভাই, চিন্তা করে তো গতকালকের মতো। চিংড়ি অনেক পছন্দ, আগে আমি চিংড়ি মাছ ছাড়া কোনো মাছ খাইতাম না, এখন আলহামদুলিল্লাহ তো অনেক মাছই খাই, প্রায় সব মাছই খাই। খালি বড় বাইং মাছটা খাই না একটা কারণে, হ্যাঁ এছাড়া সব মাছই খাওয়া হয় মোটামুটি। কে কে মাছ, মানে কোন কোন মাছ খান না একটু কমেন্ট করে জানাবেন। এই যে কলার মোচা,
ভিজে রাখার কারণে কষ্টটা কেটে গেছে আর কি। একটু সময় ডাইকা রাখছে, এদিকে দেখেন একবার অল্প হয়ে গেছে, একটু পরে দেখবেন কতটুকু হয়ে যায়। আমরা মোটামুটি একবেলা খাইতে পারবো, ঠিক না বুঝুন? ভালো মতো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, সেদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ রান্না শেষ, অনেক অল্প হয়ে গেছে যদিও, তবে আলহামদুলিল্লাহ আমরা দুজন মানুষ তো, তিনজন পেট ভরে খাইতে পারবো ইনশাআল্লাহ। কি সুন্দর একটা ঘ্রাণ আসছে, ক্ষুধা লাগছে বুঝলাম, তাড়াতাড়ি করো। আলহামদুলিল্লাহ আমরা খাইতে বসছি। আর দুষ্টুম করো, দুষ্টুম করো। আব্রাহিম গেছে ওখানে, বাবা দিকে। আব্রাহিম বারবার ক্যামেরা বন্ধ করে দেয়, হ্যাঁ দুষ্টুম করো। আপনাদের কথা মতো নতুন করে ক্যামেরা রিড করছি, হ্যাঁ। এখন তোমাকে একটা চিংড়ি মাছ খাইতে হবে আগে। গেছে রে, মরে গেলাম বলতেছে। নাও আব্বু, আব্রাহিম ওকে শুরু করি। অনেকদিন পরে, এই জন্য মজা লাগার কথা আরো বেশি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। অনেক মজা লাগতেছে, অনেকদিন পরে খাওয়ার কারণে ডাবল মজা লাগতেছে। আমরা এখানে আইসা মনে হয় না খাই, খাই নাই। চিংড়ি মাছ দিছি। অনেক মজা হয়েছে। খাওয়া পাইলে শেষ। ঠিক এখন পর্যন্ত খান নাই, একটু কমেন্ট করেন তো। থাকতে পারে এরকম মানুষ, অনেক থাকতে পারে, কারণ আমি আগে খাইতাম না। আর আব্রাহিমকে খাওয়াইতেছি না, কারণ আব্রাহিম চিনি দিয়ে ভাত খাইছে, হ্যাঁ। আবার বলেন না যে আব্রাহিম শেষ 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 বাবা এই যে মুছে দিচ্ছি, শেষ আর খাওয়া লাগবে না, আর খাওয়া লাগবে না, শেষ। আমি খাওয়াই দিচ্ছি, আমি ভাত খাইছি খাইতে পারতেছি না। এই নিয়ে আমি 2 প্লেট খাইছি, কিন্তু তখন আমার ভিডিও করে নাই, ভিডিও আমার সাইডে রাখছে, এই জন্য নতুন করে আবার আমাদের ঘুরে দেখাইলাম। মাছ নেবা? আলহামদুলিল্লাহ। এই দেখেন দেখেন কতটুকু তরকারি আছে, সব শেষ।
আজকে অনেকদিন পরে পেট ভরে ভাত খাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে দিনটা খুব ভালো গেল। নামাজ পড়ে আসছি, মাগরিবের নামাজ। এখন এশারের সময় হয়ে গেছে, আজান দিল মাত্র। আস্তে বাপরে যাবা। তো সব ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। এখানে নুরজান আছে। সারাদিন আব্রাহিমের কাছে মোবাইল থাকে, এখন আগের মতো অনেক বেশি ভিডিও করতে পারি না। আগে আমি যেখানে যাইতাম সেখানে একটা ভিডিও করতাম, কিন্তু এখন আব্রাহিম মোবাইল না দিলে কান্না করে, এটা ভেঙে ফেলে ওটা ভেঙে ফেলে। কারণ আছে, এখনো কি করবে তাই না? নুরজান একটু কাজ করবে আর ও কার সাথে খেলবে? তো এই হচ্ছে সমস্যা। সবাই দোয়া করবেন আমার বাবা যেন সুস্থ থাকে, আল্লাহ যেন সব বাচ্চাদের সুস্থ রাখে, দোয়া করি। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, মোবাইল দিব। আর ইনশাআল্লাহ আবার আগামীকালকে দেখা হবে। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দাঁড়াও।